আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানালো হোয়াইট হাউস। ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ। ইরানে বিপদে পড়া 2 মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্রই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানালো হোয়াইট হাউস। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সী এই নেতাকে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে এই গুঞ্জন যে নিছকই গুজব তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। শনিবার 4 এপ্রিল সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল এক্সিকিউটিভ টাইম বা ব্যক্তিগত সময় বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে লিড ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং জনৈক ধারাভাষ্যকার এইড ক্র্যাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ। লেবাননে স্থল ও আকাশযুদ্ধের খবর গত মাসের শুরুর দিক থেকেই আসছিল। এবারই প্রথম পানিপথে যুদ্ধের পরিধি বিস্তৃত হওয়ার তথ্য দিল হিজবুল্লাহ। লেবানিজ গোষ্ঠীটি আজ রবিবার 5 এপ্রিল জানিয়েছে তাদের যোদ্ধারা লেবানন উপকূল থেকে 68 নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যুদ্ধজাহাজটি লেবানিজ ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তারা আরজামায় কয়েক ঘণ্টা নজরদারির পর এই হামলায় একটি ন্যাভেল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানে বিপদে পড়া 2 মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্রই। ভূপাতিত হওয়া একটি F-15E যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করার সময় ইরানের একটি দুর্গম ঘাঁটিতে আটকে পড়া নিজেদের 2টি পরিবহন বিমান ধ্বংস করেছে মার্কিন বাহিনী। আজ রোববার 5 এপ্রিল এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং পুলিশ পৃথকভাবে দাবি করেছে যে তারা ইস্পাহানের কাছে একটি মার্কিন C-130 সহায়তা বিমান ভূপাতিত করেছে। এর মাধ্যমে 5 সপ্তাহব্যাপী যুদ্ধের সবচেয়ে বিশৃঙ্খল 48 ঘণ্টার অধ্যায়ে আরেকটি বিতর্কিত ঘটনার সৃষ্টি হল। অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা, যিনি একজন কর্নেল পদমর্যাদার, তাকে রোববার 5 এপ্রিল ভোরে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। দক্ষিণ পশ্চিম ইরানের পাহাড়ে আত্মরক্ষার জন্য সামান্য একটি পিস্তল নিয়ে 36 ঘণ্টারও বেশি সময় লুকিয়ে থাকার পর তাকে উদ্ধার করা হয়। ইজেকশন বা বিমান থেকে বেরিয়ে আসার সময় পাওয়া আঘাতের চিকিৎসার জন্য তাকে কুয়েটে নিয়ে যাওয়া হয়েছে। ইরানে 2টি মার্কিন পরিবহন বিমান ধ্বংস। নিউ ইয়র্ক টাইমস এই ঘটনাকে একটি চূড়ান্ত নাটকীয় মোড় হিসেবে বর্ণনা করেছে। কমান্ডো এবং উদ্ধার করা কর্মকর্তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য নির্ধারিত 2টি পরিবহন বিমান ইরানের অভ্যন্তরে একটি দুর্গম ঘাঁটিতে অকেজো হয়ে পড়ে। স্পর্শকাতর সরঞ্জাম সংবলিত বিমানগুলো ইরানিদের হাতে পড়ার ঝুঁকি নেওয়ার চেয়ে কমান্ডোরা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। এরপর সমস্ত মার্কিন সামরিক সদস্যকে ফিরিয়ে নিতে আরও 3টি বিকল্প বিমান সেখানে পাঠানো হয়। শত্রু ভূখণ্ডে নিজেদের বিমান ধ্বংসের এই ঘটনা একটি উল্লেখযোগ্য অপারেশনাল জটিলতা হিসেবে দেখা হচ্ছে, যা ইরানি ভূখণ্ডের গভীরে দীর্ঘস্থায়ী অভিযান পরিচালনার চরম ঝুঁকিকে আরও স্পষ্ট করে তোলে। CBS নিউজ নিশ্চিত করেছে যে নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারের সময় মার্কিন কমান্ডোরা ইরানি সেনাদের সঙ্গে সরাসরি বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। ওই এলাকায় ধেয়ে আসা ইরানি কনভয়গুলোর উপর মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা ও গুলি বর্ষণ করা হয়। 2 জন কর্মকর্তা CBS নিউজকে জানিয়েছেন, ভূপাতিত হওয়া কর্মকর্তার কাছে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগের জন্য একটি বিকান এবং এনক্রিপ্টেড ডিভাইস ছিল, কিন্তু পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকার সময় আত্মরক্ষার জন্য তার কাছে ছিল কেবল একটি হ্যান্ডগান। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে এই মিশনের জন্য যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সমরাস্ত্র পাঠিয়েছিল এবং সেখানে ইরানি স্থলবাহিনীর সঙ্গে বড় কোনো বন্দুকযুদ্ধ হয়নি, যা CBS এবং নিউ ইয়র্ক টাইমসের বর্ণনার চেয়ে কিছুটা ভিন্ন। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলের কোনো মার্কিন সদস্য হতাহত হননি, তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে IRGC এবং বাসিট সদস্যদের আহত ও মৃত অবস্থায় দেখা গেছে, যারা মূলত ওই মার্কিন সেনার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল।
ইস্পাহানের কাছে C-130 সাপোর্ট বিমান ধ্বংসের দাবি ইরানের। ইরানের আধা সরকারি তসনিম নিউজ এজেন্সি রেভলিউশনারি গার্ডের বরাত দিয়ে দাবি করেছে যে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে নিয়োজিত একটি মার্কিন শত্রু বিমান ইস্পাহানের দক্ষিণাঞ্চলে ইসলামের যোদ্ধাদের দ্বারা ধ্বংস হয়েছে। পৃথকভাবে ইরানের পুলিশ কমান্ড দাবি করেছে যে তাদের কমান্ডো ইউনিট দক্ষিণ ইস্পাহান এলাকায় তীব্র গুলিবর্ষণের মাধ্যমে একটি মার্কিন C-130 সাপোর্ট বিমান ধ্বংস করেছে। তাসনিম কর্তৃক উদ্ধৃত স্থানীয় সূত্রগুলো বিমানটিকে একটি জ্বালানি সরবরাহকারী বিমান হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পেন্টাগন বা সেন্টকম কেউই এই দাবি নিশ্চিত বা অস্বীকার করেনি। যুদ্ধের শুরু থেকে ইরান মার্কিন বিমান ভূপাতিত করার একাধিক দাবি করেছে, যার মধ্যে কিছু এখনও যাচাই করা সম্ভব হয়নি। গবেষণার তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে F-15A যুদ্ধবিমানটি ইরানের এমন একটি অঞ্চলে ভূপাতিত হয়েছিল যেখানে ইরান সরকারের বিরুদ্ধে ব্যাপক জনমত রয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যায় যে ভূপাতিত ওই কর্মকর্তা হয়তো স্থানীয় বেসরকারি নাগরিকদের কাছ থেকে আশ্রয় ও সহায়তা পেয়েছিলেন। এটি সেই সব এলাকার সম্পূর্ণ বিপরীত যেখানে ইরান সরকার স্থানীয় বাসিন্দাদের ওই আমেরিকানকে খুঁজে বের করার আহ্বান জানিয়েছিল এবং তাকে জীবিত ধরতে পারলে $60,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। সশস্ত্র উপজাতীয় ব্যক্তি এবং গ্রামীণবাসীরা তাদের ব্যক্তিগত অস্ত্র নিয়ে পাহাড়ের আনাচে কানাচে ওই আমেরিকানের খোঁজে তল্লাশি চালিয়েছিল।